এখন বাজে ভোর 5টা 10। আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো ঘুম থেকে উঠে ছেলেকে উঠালাম, উঠিয়ে ওকে ব্রাশ ট্রাশ দিয়ে ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি চলে আসলাম নিচে। এসে নিজে কিন্তু এখনও ব্রাশ করিনি, আগে চলে এসেছি রান্নাঘরে। আগে হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করব, তারপরেই ব্রাশ করবো। আর বাইরেটা কিন্তু এখনও বেশ অন্ধকার, এর মধ্যেই সব নগর কীর্তন করতে করতে চলে গেল অন্ধকারে। তো যাই হোক, যা বাসি ভাত টাত ছিল সেগুলো সব খালি করে নিলাম। একটা রাত্রে ভাত করেছিলাম, সেই ভাতটা আলাদা রাখলাম, আর কালকে দুপুরে কিছুটা ভাত ছিল সেটা আলাদা রাখলাম। দুপুরের ভাতটা একটু নরম হয়ে গেছিলো, ওই জন্যে সেই ভাতটা রাত্রে কেউ খায়নি। তো ওই দুপুরের ভাতটা পরে আমি মুরগিকে দিয়ে দেব, এর জন্যেই দুটো ভাত আলাদা আলাদা করে রাখা। আর রাত্রে যেহেতু বাসন কোসন মেজে রাখা হয় না, রান্নাঘর পরিষ্কার করে রাখা হয় না, তাই সকালে উঠে এগুলো করতে হয়। রাত্রে বাসন কোসন মেজে রাখলেও কী বলো তো, সকালে 2-4টা বাসন কোসন থেকেই যায়, সেই তো সকালে বাসন মাজতেই হয়, তাই না? তাই আর রাত্রে বাসন কোসন মাজা হয় না। তবে রান্নাঘরটা পরিষ্কার করে রাখলে পোকামাকড় আসলেও কম হয়। তো ওই যে আলসামি, ইচ্ছা করে না, তার জন্য আর করা হয় না। তো চলো, আমার দেখো এদিকে গ্যাস ট্যাসগুলো সব ভালো করে মুছে নিলাম। ভেবো না যে ওই একবার করেই মুছলাম, আমি 2-3বার করে ন্যাকড়া ভিজিয়ে ভিজিয়ে ভালো করে ধুয়ে মুছে নিলাম। আর এদিকে গ্যাসটা মোছা হয়ে গেছে, এখন হচ্ছে আমি বেসিনটা একটু পরিষ্কার করে নেবো। বেসিনটা পরিষ্কার করে রান্নাঘরের ফ্লোরগুলো মুছে চলে এসেছি ঘর ঝাড় দিতে। সম্পূর্ণ ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে শুধু বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। রোজ তো সম্পূর্ণ ঘর ঝাড় দেওয়া, সম্পূর্ণ ঘর মোছা এগুলো দেখিয়ে আর লাভ নেই, তাই ভাবলাম যে সম্পূর্ণ ঘর ঝাড় দেওয়া দেখিয়ে লাভ নেই, শুধু এই যে বারান্দাটা ঝাড় দেওয়ার সময় তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই যে জুতোর র্যাকটা দেখছো, আমার জুতোর র্যাকটা পুরো ভেঙে গেছে। একটা জুতোর র্যাক বানিয়ে আনবে বলেছে, কবে আনবে জানি না। আমার দেওর বলছিল জুতোর র্যাক একটা বানিয়ে আনবো। লোহার পাতিগুলো হয় না, যেটা হচ্ছে ওই যে আমার উপরে ছাদে আছে গাছের টব রাখার জন্য, ওগুলো দিয়েই বলছিল একটা জুতোর র্যাক বানিয়ে আনবো, তাহলে আর নষ্ট হবে না। তো জানি না কবে নিয়ে আসবে। একদম ভেঙে শেষ, নিচের তাকটা তো কিছুই নেই, মাঝখানের তাকটাও দুটো রড আছে, বাকি সব ভেঙে গেছে। আর তার উপরে তাক দুটো একটু ভালো আছে। আর এটা কিনেছিলাম তখন 1000 টাকা দিয়ে, বেশ অনেক দিন গেল, কিন্তু 7-8 বছর মতন ওরকমই হবে। 7-8 বছর না হলে 5-7 বছর তো হবেই। যাই হোক, ওইদিকে দেখো আমার ঘরটার মোছা সব কমপ্লিট, ঘর ঝাড় দিলাম, ঘর দেওয়ার মুছলাম, এখন চলে আসলাম বাসনগুলো মাজতে। তো চলো বাসনগুলো মেজে নিই। আর ফুল ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা আমাকে সাপোর্ট করলে আশা করি একদিন আমিও সবার মতন সামনে এগিয়ে যেতে পারবো। তার জন্য আমার তোমাদের সাপোর্ট চাই, ছোটদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদ, এই সব কিছুকে নিয়ে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। তোমরা সাপোর্ট না করলে কোনোদিনই সামনে আগাতে পারবো না। তো চলো বাসনগুলো ধুয়ে ফেলি। অনেক দিন পর আজকে ভোরবেলা 5টার সময় উঠলাম। কেন বলো তো, সেই মহালয়ার আগের থেকে ছেলে স্কুল যাচ্ছিল না। মহালয়ার 2 দিন আগে ওদের ছুটি পড়েছে, তারও 2 দিন আগের থেকে স্কুল যায়নি, যেহেতু ওর শরীরটা একটু খারাপ ছিল তখন, তার জন্যই পাঠায়নি। আর তারপরেই স্কুল ছুটি পড়ে গেছে। তো এতদিন পরে ভোরবেলা উঠে আজকের আবার যুদ্ধ শুরু করলাম। আর আজকের থেকেই আমার যুদ্ধটা শুরু হয়ে গেল, যতদিন না ফাইনাল পরীক্ষা হচ্ছে। তো ফাইনাল পরীক্ষা হবে, তারপরে আবার কদিনের জন্য একটু রেস্ট পাওয়া যাবে। আর তার মধ্যে এই পুজো করে তোমাদের দাদাদেরও মোটামুটি ভালোই ছুটি গেছে। তার জন্যেই আর কি, কখনও টিফিন নিয়েছে, কখনো মাঝখানে কয়েকদিন অফিস ছিল, তো কখনো টিফিন নিয়েছে, কখনো নেয়নি। তো এইভাবেই দিনগুলো বেশ আরামেই কাটছিল। কিন্তু এখন আর আরাম করলে হবে না, এই যুদ্ধ এখন আমাকে চালিয়ে যেতেই হবে। তো চলো মুরগি ঘরটাও খুলে দিলাম, প্লাস্টিক দিয়ে রাত্রে ঢেকে রেখেছিলাম, আর ভেতরে লাইটটা জ্বালিয়ে দিই। তো এই যে এখন হচ্ছে তারগুলো গুটিয়ে এক জায়গায় রেখে দিলাম।
আর ওই সাইডের প্লাস্টিকটা বেঁধে কোনার দিকে টেনে দড়ি দিয়ে বেঁধে দিলাম। আর এই সাইডের প্লাস্টিকটা টেনে একদম ওই কোনায় দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো মুরগির খাবার আর জল। দেখো না, জলও শেষ হয়ে গেছে আর খাবারও শেষ হয়ে গেছে। খাওয়ার জন্যে কেমন লাফালাফি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, শুধু দেখো একটু। আর ছোটো ছোটো থাকলে দেখতেও এদেরকে কিন্তু বেশ ভালো লাগে। চুটকি চুটকি বাচ্চা তো, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এখন তুলে নেব ফুলগুলো। চলো, অনেকগুলো ফুল ফুটেছে কিন্তু আজকে। তো এখন হচ্ছে ফুলগুলো সব তুলে নেব। আর কি বলো তো, গাছে যদি ঠিকঠাক মতন জল দেওয়া যায় তাহলে দেখি ফুলগুলো বেশ ভালোই ফোটে। জল না দিলে ফুল কিন্তু সেইভাবে ফোটে না। রোজই যদি একটু করে জল দেওয়া যায় গাছের গোড়ায়, মানে মাটিটা যদি ভিজে থাকে, তাহলে কিন্তু ভালোই দেখি ফুল ফোটে। আর এই বছর এই লক্ষ্মী জবাটা ভালোই ফুটলো। তোমরা তো দেখেইছো কত ফুল ফুটেছিল এবছর। প্রত্যেক বছর ওই 2, 3, 4 এরকম ফোটে, তার বেশি ফোটেই না। আর এবছর প্রচুর ফুটলো কিন্তু, দেখতে পাচ্ছ হাত ভর্তি হয়ে গেছে ফুলে। লাল জবা, লক্ষ্মী জবা, হলুদ ফুল, নয়নতারা, এসব মিশিয়ে বেশ অনেকগুলোই কিন্তু ফুল হয়েছে। এরপরে চলে গেলাম স্নান করতে। স্নান টান করে চলে এসেছি। এসে আগে নিজে একটু মুখে ক্রিম ট্রিম লাগিয়ে নিলাম, চুলটাও বেঁধে নিলাম। এখন তুলে নেব বিছানাটা। আর সকালে ঘুম থেকে উঠেই তোমাদের দাদা গেছে ব্লাড টেস্ট করতে, তাই আর কি বিছানাটা উঠানো হয়নি, নাহলে ওই বেশিরভাগ বিছানাটা উঠিয়ে দেয়। তো তোমাদের দাদা ব্লাড টেস্ট করতে গেছে, তো আমি নিচে যাব, তাই ভাবলাম একবারে বাসি বিছানাটা উঠিয়ে যায়। এসে তোমাদের দাদার যদি সময় না হয় আর আমিও যদি নিচে চলে যাই, তাহলে কিন্তু এই বাসি বিছানা সেই দুপুর পর্যন্ত পড়ে থাকবে। ওই জন্য ভাবলাম একবারে বিছানাটা উঠিয়ে যাই। তো চলো, দেখো বিছানাটার চাদর টাদর তুলে আমি ভালো করে ঝেড়ে নিলাম। এখন হচ্ছে বালিশ টালিশগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। আর এতগুলো কম্বল দেখছো, কম্বল লাগেই না। মাঝখানে দুদিন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল, তখন আমার ছেলে এই যে কম্বল বার করিয়েছে আমাকে দিয়ে। কম্বলও লাগে না, এই পাতলা কাঁথাটা হঠাৎ করে একটু আমি গায়ে দিই। আর কম্বলগুলো যেহেতু বার করেছি আবার উঠাবো, ওই জন্য আর উঠাইনি, তাই রেখে দিয়েছি। দুদিন পরে তো কম্বল এমনিতেও লাগবে, তার জন্যই আর কম্বলগুলো উঠাইনি, রেখে দিলাম। চলো, আমার বিছানা গুছানো হয়ে গেছে, এখন যাব নিচে। এখন শুরু হবে আমার রান্নাঘরের যুদ্ধ। তো চলো, সবার আগে ফ্রিজ থেকে মাছটা বার করে নিই। এই মাছের বরফ গলতে ক ঘন্টা যে লাগবে তার ঠিক নেই। সবার আগে মাছটা বার করে মাছে একটু জল দিয়ে বরফটা গলতে দিই, নাহলে মাছ রান্না করতে আজকে আমার 12টা বেজে যাবে। চলো, এই যে দেখতে পাচ্ছি, আর এটা ছিল ভোলা মাছ। ভোলা মাছ নিয়ে এসেছিলো কালকে, তো ওটা ধুয়ে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। আর এখন করবো তাড়াহুড়ো করে এখন টিফিনের জন্যে, না এখন কাকে কী টিফিন দেবো সেটাই সকালবেলা উঠে আমার সবথেকে বড় চিন্তা, যে কাকে কী টিফিন দেবো। তো এই ভাবতে ভাবতে ভাবলাম আগে প্রেসারে কটা আলু সিদ্ধ দিয়ে দিই, তারপরে দেখা যাক কাকে কী টিফিন দিই। তো যেই ভাবনা সেই কাজ, প্রেসারের মধ্যে আলু সিদ্ধগুলো বসিয়ে দিই। দেখো এখানে আমি 4-5টা বড় বড় আলু নিয়েছি। এখন এগুলো মাঝখান থেকে ফাল্টি করে দিয়ে দেবো প্রেসারে, দিয়ে 2-4টে সিটি দিয়ে আমি নামিয়ে নেবো। আর এটা যেহেতু সাদা আলু, তাই তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, স্কিপ না করে প্লিজ ফুল ভিডিওটা দেখো। তো এই যে দেখো আলু সিদ্ধটা বসিয়ে এখন আটা মেখে নেবো। আমার আটা মাখা হয়ে গেছে, রুটিও হয়ে গেছে। না, অল্প করে রুটি করলাম, এখন আবার কটা রুটি আমাকে পরে করতেই হবে। এখন অল্প কটা রুটি করলাম, ওই তোমাদের দাদাকে চা দিয়ে দেবো, খেয়ে যাবে আর টিফিনে নিয়ে যাবে। আর ওইদিকে আলু সিদ্ধ করে এই যে আলু আর সোয়াবিনের তরকারি করে নিয়েছি সকাল সকাল। সোয়াবিনের তরকারিটা সবাই ভালোবাসে, আমার দেওর, তোমাদের দাদা, আমার ছেলে সবাই ভালোবাসে, তাই সকাল সকাল আলু সোয়াবিনের তরকারি করে দিলাম। এখানে টিফিনে দিয়ে দিলাম তোমাদের দাদাকে 4টে রুটি, আর তরকারিটা একটু ঠান্ডা হোক। আর ছেলের জন্য করবো এখানে হচ্ছে আলুর পরোটা, তার জন্য দেখো এখানে পেঁয়াজ, ধনিয়া পাতা সব কুচিয়ে নিয়েছি। আর ওর মধ্যে মশলা বলতে দিয়েছি লবণ, একটু পাওভাজি মশলা আর একটু আমচুর পাউডার। যেহেতু আমার কাছে চাট মশলাটা ছিল না, তাই আমচুর পাউডার দিলাম। এই সব কিছু দিয়ে ভালো করে মেখে পরোটা তৈরি করে নিলাম। এই যে 2টো পরোটা তৈরি করে নিয়েছি। আর ছেলেরও কিন্তু সময় হয়ে এসছে, ও খেয়ে দিয়ে চলে গেছে চান করতে। ও টিউশনি গেছিলো, টিউশনি করে এসে আগে খেয়ে নিল, খেয়ে চলে গেল চান করতে। তো বাবাইকে বললাম যে বাবাই কী দিয়ে দেবো, আলু সোয়াবিনের তরকারি দিয়ে দেবো কি? তো বললো না, আলু সোয়াবিনের তরকারি দিও না, আমাকে সস দিয়ে আর আচার দিয়ে দাও।
তাই ওকে টিফিনে সস আর আচার দিয়ে আলুর পরোটা দিয়ে দিলাম দুটো। আর এখন এই যে টিফিনের স্কুলের ব্যাগের মধ্যে টিফিন, জলের বোতল সব ভরে দিলাম। যেদিন ওর পড়া থাকে স্কুল থেকে সেদিন ওকে দুটো জলের বোতল দিতে লাগে, একটা জলের বোতলে হয় না। আর এত বড় হয়েছে এখনও কিন্তু নিজে জুতো বেঁধতে পারে না ঠিক মতন, জুতো এখনও পরিয়ে দিতে লাগে। তো ওইদিকে পাশের বাড়ির ছেলেটা এসে কিন্তু ওকে ডাকাডাকি শুরু করে দিয়েছে, যেহেতু টিউশনে যায় সকালে, তাই ওর একটু দেরি হয়ে যায় রেডি হতে। তো রেডি হয়ে এই যে ও রেডি হয়ে চলে এসছে, আর বাবাকে এখানে জুতোটা পরিয়ে দিচ্ছে। বাবাকে জুতোটা পরিয়ে দিলেই তাহলে কিন্তু বাবাই রেডি। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু জুতোটা পরে বেরোনো অপেক্ষা। আর এই যে পাশের বাড়ি বাচ্চাটা, ও পরে 7-এ আর এই পরে 6-এ। হারাইলে তোমাদের ব্যাপার অবশ্যই। এই যে টাটা। কতদিন পরে আজকে স্কুল যাচ্ছে, সেই মহালয়ার আগে ছুটি পড়েছিল, তারপরে আর স্কুল যায়নি, মাঝখানে দুদিন স্কুল গেছে, স্কুল যায়নি। আজকের একদম 1 মাসের ওপর হয়ে গেল মনে হয় স্কুল যায়নি, আজকে দুজন মিলে স্কুল যাচ্ছে। দেখো সব কমপ্লিট, রান্না টান্নাও কমপ্লিট। এখন হচ্ছে দেওরের টিফিন রেডি করব। ওই যে বললাম না সকালবেলায় আমার এক একজনের এক একটা টিফিন রেডি করতে মাথা ব্যথা না, এইটাই হচ্ছে আমার কাছে সবথেকে বড় সমস্যা। ছোটবেলায় মাথার মধ্যে টিফিন দেবো সকালবেলাটা, এর জন্যই আমার তাড়াহুড়ো লেগে যায়। দেওয়া এখন রুটি তরকারি খেয়ে যাবে আর ভাত নিয়ে যাবে। বেগুন আর করলা পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম, ওটা দিয়ে দিলাম ভাতের উপর। আর এখানে দেখো বেগুন আলু দিয়ে ভোলা মাছের ঝোল করেছি, আর করেছি ডাল। তো ডালটা ওকে দেবো না, এই বেগুন, এই করলা ভাজা আর এই বেগুন আলু দিয়ে ভোলা মাছের ঝোল এটাই দিয়ে দেবো। আর সঙ্গে দিয়ে দিলাম ছানা, সঙ্গে কিন্তু টিফিনে ছানা দিয়ে দিয়েছি। তো চলো সব কাজ কমপ্লিট, নিচে সব কাজকর্ম কমপ্লিট। এখন একটু গুছাবো আলনাটা। আলনাটার কি দুরবস্থা হয়েছে দেখেছো, এত জামা কাপড় কি বলবো। আর তো ওই তোমাদের দাদা মাঝে মধ্যে জামা কাপড় ভাঁজ করে, মাঝে মধ্যে আমিও ভাঁজ করি, কিন্তু ওই তোমাদের দাদা যেমন তেমন করে দেখতে এতটা বাজে লাগে। আর তার থেকে বড় কথা কি বলো তো, যতই গুছিয়ে রাখি ওরা একটা জামা টানলে আর একটা জামা যদি একটু এলোমেলো হয়ে যায় সেটাকে কিন্তু আর ঠিক করে রাখে না। আর এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু বেশ অনেকগুলো শাড়ি টাড়ি অনেক জামা কাপড় হয়ে গেছে। তো এখান থেকে দুটো শাড়ি অবশ্য কমেই যাবে, কেননা একটা কাঁথা আমার ছিঁড়ে গেছে, তো এই কাঁথাটা বসাবো। আর একটু ভালো শাড়ি দিয়ে কাঁথা বসালে কী হয় বলো তো, কাঁথাটা শক্তপুক্ত থাকে অনেক দিন, নাহলে কিন্তু বেশি দিন কাঁথা টেকে না। একটা কাঁথা আমাকে আমার মা করে দিয়েছিল, সেই কাঁথাটা এতদিনে দেখি ছিঁড়ে যাচ্ছে। সেই কাঁথাটাকে বসানোর জন্য এখান থেকে দুটো শাড়ি নেব, তাহলে কিন্তু এখানে একটু কমে যাবে। আর আমার জামা কাপড়গুলো ওই পিছন দিকে করে দিয়েছি, তাহলে কি সুবিধা হয় ওদের এই সামনের থেকে জামা কাপড়গুলো নিতে। ওদের জামা কাপড় যদি পিছন দিকে রাখি তাহলে ওদের কিন্তু নিতে অসুবিধা হয়। চলো আলনাটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিই। আজকের গুছাচ্ছি, আবার দুদিন পরে দেখবে আমার আলনা যেই অবস্থা সেই হয়ে গেছে। আর এক একজন এতগুলো করে গেঞ্জি কাপড় সব বাইরে, তো কী বলবো, একটা আলনার মধ্যে এত জামা কাপড় কি রাখা যায় বলো। আর তার মধ্যে ওই অফিসের জামা প্যান্ট 2-1টা বাইরে রাখতেই হয়, সবসময় তো আলমারি থেকে বার করা যায় না, তাই 2-1টা বাইরে রেখেই দিই আমি। ওই অনেক সময় আমি নিচে কাজ করি তখন ওই চিল্লাতে থাকে যে জামা কাপড় বার করে দিয়ে যাও। তোমাদের দাদা তো নিজেরটা নিজে নিয়ে নেয়, কিন্তু আমার দেওরকে ওকে জামা কাপড় বার করে দিতে হয়, গুছিয়ে দিতে হয়। তো এই জন্যেই 2-1টা জামা কাপড় অফিসের আমি আলনার মধ্যে রেখেই দিই। তো এই যে দেখো আলনাটা আমার গুছানো হয়ে গেছে। এখন নিচের তাকটায় রাখবো আমার দেওরের হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি। তো চলো এখন দেখো আলনাটা কতটা সুন্দর লাগছে দেখতে, অনেকটাই গুছানো হয়েছে, অনেকটা সুন্দর লাগছে। কিন্তু এই সৌন্দর্য দুদিনের জন্যে, তারপরেই আবার যেইকা সেই। তো দেখো বন্ধুরা আমার সব কাজ টাজ কমপ্লিট। আর হচ্ছে আমার মুরগির খাবার জল টল সব দেওয়া কমপ্লিট। আর ওই ঘরের বড়ো মুরগিগুলো আবার মাঝখানে ছোটো ঘরটা দিয়ে দিলাম। ছোটো ঘর থেকে ওই ঘরে ওই পাশে ঘরটাতে দিয়েছিলাম, সেটা হচ্ছে ছোটো ঘরটা পরিষ্কার করার জন্য। আর ওইদিকে ঘরটাতে খুব মারামারি করছে। আর এই মুরগির বাচ্চাগুলো কদিন পরে আবার সেপারেট করতে হবে। এখানে 300 বাচ্চা আছে, 300 বাচ্চা এখানে রাখা যাবে না, তাদের ওই ঘরে দিতে হবে। ওই জন্য ঘরটা আমি খালি করে দিলাম, ছোটো ঘরেই দিয়ে দিলাম মুরগিগুলো, বড়ো মুরগিগুলো। আর চুলটা হচ্ছে আমার ভিজা, যদি আছে শ্যাম্পু করে নিই, ওই যে হেয়ার টনিকটা দিয়ে ওটা দিয়েছি।
সন্ধ্যাবেলায় দিই প্রত্যেকদিন। কী বলো তো, সন্ধ্যাবেলা দিলে না, এখন তো যেহেতু গরম নেই, ফ্যান চালানো হয় না, ওই জন্য চুলটা না শুকাতে চায় না সন্ধ্যাবেলা মাখলে, তাই আজকে এখনই মেখে নিলাম। আর কয়েকটা জামা কাপড় আছে তুলে নিয়ে, আজকে বেশি জামা কাপড় ছিল না, যেহেতু কালকে তোমাদের দাদার ছুটি ছিল, মানে দুপুরে পরে যে জামা কাপড়গুলো ছেড়েছিলাম সেগুলোও দিয়ে দিয়েছিলো। আজকে শুধু আমার সামনের জামা কাপড় আর কালকে 2-1টা জামা কাপড় শুকায়নি, সেগুলো আছে। তো সব কমপ্লিট দেখলে একটু আনকমফোর্টেবল করছে। এখন মুরগিগুলো কী করছে, এই ছাদে মুরগির জন্য বসা যায় না জানো, আর প্রচণ্ড কড়া রোদ্দুর ছাদে, অসম্ভব পরিমাণে কড়া রোদ্দুর। তো চুলটা শুকানোর জন্য একটুখানি বসলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে দিয়েছে। আর ক্যামেরাতে আমি রোদ্দুরে কিছু দেখতে পাচ্ছি না, একটা ঘোলা ঘোলা শুধু আমি মানে নিজেকে একটু দেখতে পাচ্ছি ঘোলা ঘোলা, এই আর কি। আর মানে পরিষ্কার কিছু বুঝতেই পারছি না রোদ্দুরের জন্য। আচ্ছা, অনেক দিন পরে সকাল থেকে উঠে একদম যুদ্ধ শুরু হয়েছে। সেই মহালয়ার আগে ছুটি পড়ছিল, মহালয়ার আগের থেকেই, মহালয়ার আগের দিন না তার আগের দিন হচ্ছে ছুটি পড়েছিল, তার 2-3 দিন আগের থেকে আমার ছেলে স্কুল যায়নি। সে তবের থেকে আর আজকে পর্যন্ত, মানে আজকে সকালবেলা উঠে এমন একটা যুদ্ধ শুরু হয়ে গেছে না, অনেক দিন পরে অভ্যাসটা চলে গেছিলো, এমন একটা যুদ্ধ শুরু হয়েছে। তো যাই হোক, সব কিছু করে সবাই সব থেকে সমস্ত আলাদা আলাদা টিফিন বানাতে যায়, সবাই চলে গেছে। এখন কাজকর্ম সব শেষ, এখন আর কোনো কাজকর্ম নেই। এখন যাবো, ড্রেস ফ্রেস চেঞ্জ করবো, তারপরে একটু রেস্ট নেবো। আর আমার ছেলে গেছে, ছেলে একবার টিউশনি পড়ে তারপরে কিন্তু সে আগের মতন, আগে যেরকম টিউশনি পড়ে একবারে রাত্রি 7:30, 8টা, 8:30 বেজে যেত কোনো দিন, যে যখন যেরকম ছাড়ে, তো সেই রকম আস্তে আস্তে 7:30, 8টা বাজবে। তো টিফিনও বানিয়ে দিয়েছে, ওকেও টিফিন বানিয়ে দিয়েছে, ওর বাবাও টিফিন নিয়ে গেছে, ওর কাকুও টিফিন নিয়ে গেছে, সবাই টিফিন নিয়েছে। ওষুধের তাপে তাকাতে পারছি না, আর ঘুম পাচ্ছে জানো। কালকে রাত্রে না 3:30 দিকে 3টে মনে হয়, 3টে 3:30 এরকম হলো, উঠে বাথরুমে গেছে, আর কিছুতেই ঘুম আসছে না। অনেকক্ষণ জেগেছিলাম, তারপর মানে ওই 4টে 4:30 দিকে আবার মানে একটুখানি চোখটা লেগে গেছিলো। তারপর আবার আমি 5টা 10 অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, তো ঘুমটা আবার ভেঙে গেছে। অ্যালার্ম বাজার আগেই ঘুমটা ভেঙেছে, মানে জাস্ট একটু চোখটা লেগেছিলো, তারপরে অ্যালার্ম বাজার আগেই আমার ঘুমটা ভেঙে গেছে। কেন, একটা টেনশন থাকে, ছেলে স্কুল যাবে, আমার ছেলে সকালবেলা পড়া ছিল, বাবা বলেছিল মা আমাকে 5টার সময় ডেকে দিও, আমি উঠে পড়তে বসবো। তো ওই একটা টেনশন থাকে না, টেনশানে আর ঠিক মতন ঘুম হয় না। এই কদিন স্কুল টিস্কুল ছিল না, বেশ আরাম করে ঘুমাতাম, কোনো টেনশন ছিল না, কোনো ঘুম ভাঙতো না। কিন্তু এখন যেহেতু স্কুল শুরু হলো, সকালবেলা পড়া থাকে, ওকে ডাকতে হবে, এই করতে হবে, এই একটা টেনশন যে মাথার মধ্যে ঘুরে, এই জন্য আমি ঘুম আসে না। কালকে রাত্রে শুয়েছিও অনেক, মানে শুয়েছি কটার দিকে, 11:30, 11:20 মানে এসে শুলাম, তারপরেও ঘুম আসছে না। এই করতে করতে তারপরে 12টা, 12:15 থেকে ঘুমালাম, 12টা 12:15 থেকে ঘুমিয়ে উঠে এখন তারপরে ওই যে বললাম যে 3টের সময় ঘুমিয়ে গেছে, ঘুমাচ্ছি। যাই হোক, চলো এখন হচ্ছে জামা কাপড় কটা তুলে নিয়ে যাবো নিচে। আর এদিকে গাছগুলো রোদ্দুরে দিয়েছি, রোদ্দুরে গাছগুলো না ঝিমিয়ে গেছে, কালকে বিকালে যে গাছগুলো রোদ্দুরে দিলাম, রোদ্দুরে গাছগুলো ঝিমিয়ে গেছে। চুলটা একটু শুকানোর জন্য বসে, চুলটা একটু শুকালেই আমি আর কি। আর মুরগিগুলো মেনলি এই ঘরে দিলাম কেন বলো তো, ওই ঘরে জগৎ থেকে দিয়েছি, শুধু একটা ডিম পেয়েছি আমি, আর একটাও ডিম পাইনি। মানে ওই দেয়ালের উপর বসে ডিম দেয়, ওখান থেকে ফেলে ভেঙে নিজেরাই খেলে, একটা ডিম পাচ্ছি না। আমি ওই ঘরে দিয়েছি 1 মাসের ওপর হয়ে গেছে, প্রায় 2 মাস মতন মনে হয়ে গেছে ওই ঘরে দিয়েছি, তো একটা ডিম পাইনি, 2 মাসে একটা ডিম পেয়েছি। তো ওই জন্যই আরও মেনলি এখানে দিলাম। এখানে দিলে কি ওপরে টিনটা লাগানো আছে, টিনের ওপর ডিম পায়, তাই ডিমগুলো পায়। এতগুলো মুরগি পুষছি, মুরগিগুলোকে খাওয়াচ্ছি, আর যদি ডিমটাও না নিতে পারি তাহলে কেমন হবে, কেমন লাগে বলো তো। ওই জন্যই আমি মুরগিগুলোকে আরও ওই ঘরে দিয়ে দিই, যাতে ডিম পারলে ডিমটা আমি ওপরে থাকলে ডিমটা যাতে নিতে পারি। আর দেশি মুরগির ডিমটা থাকলে কি, ছেলেকে দেওয়াতে সিদ্ধ করে দিয়ে ওরা খায়। দেওয়াটা যেহেতু ডিম খেতে বলেছিল ডাক্তার, তো প্রথম তো বেশ কয়েকদিন দেওয়া হয়েছিলো, মাঝখানেক মতন দেওয়া হয়েছিল, তারপরে আর পুজোর আগের থেকেই মোটামুটি ডিম টিম বন্ধ হয়ে গেছে খাওয়া, মানে ডিম সেদ্ধ টেদ্ধ খাওয়া বন্ধ হয়ে গেছে, রোজ একটা করে ডিম সেদ্ধ খেতে বলেছে, তো সেগুলো বন্ধ হয়ে গেছে। ওই জন্য এই মুরগিগুলোকে আমি এইভাবে দিই, যা 2টো মুরগি যদি ডিম পারে, দেশি মুরগি দুটো যদি ডিম পারে, তাও তো রোজ দিন যদি 2টো করে ডিম হয়, তাও তো মাসে 7টা ডিম না। আর দেশি মুরগি কিন্তু এখন 10 টাকা 12 টাকা করে এক একটা ডিমের পিস। তো ওই জন্যই আমি আর ওই দুটো হচ্ছে জিএসটি মুরগি আছে, জিএসটি মুরগিগুলো এখন ডিম দেবে কিনা জানি না, মনে হয় এখন ওদের ডিম দেওয়ার সময় হয়নি, এখন মনে হয় ডিম দেবে না। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত। দেখা যাবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকে সুস্থ থেকে, আমার পাশ থেকে, টাটা।